হুজুরকে নূর বলা হয়েছে, হুজুরকে সিরাজাম মুনীরা বলা হয়েছে, একটা উজ্জ্বল প্রদীপ বলা হয়েছে। হুজুর যেমন শানওয়ালা বরকতওয়ালা নবী, তাকে তো প্রদীপের সাথে নয়, তাকে তুলনা করা দরকার ছিল সূর্যের আলোর সাথে, চাঁদের আলোর সাথে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চাঁদের সাথে তুলনা না করে হুজুরকে তুলনা করেছেন প্রদীপের সাথে। কারণ হচ্ছে সূর্যের আলো যতই প্রখর হোক, সূর্যের আলো যতই প্রচন্ড হোক, এই সূর্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করে নতুন আরেকটি ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদের আলো যতই সুন্দর হোক, যতই স্নিগ্ধ হোক না কেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে চাঁদ নতুন ছোট্ট একটি চাঁদের জন্ম দিতে পারবে না। অথচ একটা প্রদীপ, এই প্রদীপ থেকে যদি কেউ আলো ধরাতে চায়, আর একটা ধরানো যাবে, 10টা যাবে, 100টা যাবে, সহস্রটা যাবে। যত আলো ধরাতে চায়, একটা প্রদীপ থেকে মানুষ আলো হাজারো হাজারো লাখো লাখো আলো ধরাতে পারে, তাতে ওই প্রদীপের আলো মোটেই কমে যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জ্ঞানের প্রদীপ। কিসের প্রদীপ? জ্ঞানের প্রদীপ। তার কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে জ্ঞান। সেই জ্ঞান তিনি বিকিরণ করেছেন, বিতরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য। সুতরাং হেদায়েতটা আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরদের কাছে সরাসরি আসে, অন্যদের কাছে আসে না। এই পৃথিবীতে দার্শনিকরাও নেতা, রাজনৈতিক নেতারাও নেতা। যত নেতা আছে, দার্শনিক হোক আর রাজনৈতিক নেতা হোক, যত রকমের নেতা আছে, সমস্ত নেতারা কথা বলে মন মস্তিষ্ক দিয়ে, আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে অন্ধকারে ঢিল ছোড়ে। আর পয়গম্বরেরা আন্দাজের উপরে ভিত্তি করে, অনুমানের উপরে ভিত্তি করে কোনো কথা বলেন না, অন্ধকারে ঢিল ছোড়েন না, পর্যবেক্ষণ করে চোখে দেখে বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে যে কথা আসে সেই কথাই দৃঢ়তার সাথে তারা পেশ করে থাকেন। নবীরা হচ্ছেন মাসুম। নবীরা কি? মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। কে হেফাজত করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শয়তান হচ্ছে মোস্ট পাওয়ারফুল। শয়তানের এত বড় পাওয়ার, সে যে কোনো মুহূর্তে যে কোনো আলেম, যে কোনো পীর, যে কোনো সুফি, দরবেশ, হাজি, গাজী, যে কোনো ব্যক্তিকে ওয়াসওয়াসা দিতে পারে, প্রতারণা দিতে পারে, কিন্তু নবীদেরকে প্রতারণা দিতে পারে না। আল্লাহ পাক শয়তানের সব রকমের কুমন্ত্রণা এবং ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক নবীদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ইহসান হচ্ছে যে তিনি আমাদের জন্য নবী দিয়েছেন, হেদায়েত আমাদের দিয়েছেন নবীর মাধ্যমে। আর তাও আবার তিনি নবী দিয়েছেন মানুষের মধ্য থেকে। কোন নবী ফেরেশতাদের মধ্য থেকে দেওয়া হয়নি। নবীর বশরিয়ত সম্পর্কে গত বছরের তাফসীরের মাহফিলে সূরা ফুরকান থেকে আলোচনা করেছিলাম, বোধহয় আপনাদের মনে আছে। মনে আছে না? আল্লাহ পাকের এটা ইহসান যে তিনি নবী বানিয়েছেন সব মানুষদের, ফেরেশতাদের নবী বানান নাই। ফেরেশতা নবী হলে আমাদের জন্য সুবিধা হতো না। কি বলেন, ঠিক না? তার কারণ হলো ফেরেশতারা পুরুষও না, নারীও না। তারা মানুষের সমস্যা বোঝেন না। তাদের কল নাই, কারখানা নাই, তাদের ক্ষেত খামার নাই, মহিষ গরু নাই, তাদের রাজনীতি নাই, তাদের ইলেকশন নাই, তাদের ভোটাভুটি নাই, তাদের কিছুই নাই। তারা শুধু আল্লাহ পাকের আজ্ঞাবহ বিরাট এক বাহিনী। তো তারা পুরুষও না, নারীও না। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্যর সৃষ্টি হয়, তাহলে তার মীমাংসা করা তাদের পক্ষে সম্ভব না। তারা কি করে জানবে যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় কেন, আর তা মিটাই কি করে? কল কারখানা তাদের নাই, তারা শ্রম দেয় না, তারা কল কারখানার মালিকও না। সুতরাং শ্রমিকদের সাথে মালিকের বাধে কেন, আর মেটে কিসে, তাও তাদের বোঝার কথা না। তারা রাজনীতি করে না, তারা ইলেকশন করে না, তারা আল্লাহ পাকের আজ্ঞাবহ বাহিনী। মানুষকে রাজনীতি করতে হয়, সমাজ নিয়ে বাস করতে হয়। সুতরাং
রাজনীতি করতে গিয়ে মানুষকে হরতালের ডাক দিতে হয়, ধর্মঘট করতে হয়, ভোটাভুটি করতে হয়, কত কিছু করতে হয়। ফেরেশতা যদি নবী হতো তো মানুষের প্রতি ইহসান হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি সবচাইতে তিনি হচ্ছেন বড়, তিনি সবচাইতে ইহসানকারী, তিনি মানুষের প্রয়োজন বোঝেন। এই জন্য মানুষের জন্য তিনি যে নবী বানালেন, সমস্ত নবীরাই ছিলেন মানুষ। সমস্ত নবীরাই কি? সবাই জোরে সোরে বলেন, নবীরা কি ছিলেন? আল্লাহ পাক নবী দিয়েছেন, আবার মানুষ সৃষ্টি করে তার হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন নাই যার চলার পথ দেন নাই, চলা শিখান নাই। সৃষ্টি করেছেন অথচ চলা শিখান নাই, এমন কিছুই সৃষ্টি করেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, চোখ দেখার কাজ করে, কান শোনার কাজ করে। পাখিকে সৃষ্টি করে ওড়ার মতো ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মাছকে সাঁতার কাটার ট্রেনিং দিয়ে দিয়েছেন। আপনি দেখুন, আপনার বাড়ির মুরগির ডিমের থেকে বাচ্চা বেরোবার পর আপনি যদি তাকে পানির মধ্যে ছেড়ে দেন, সে চুবনি খেয়ে মরে যাবে। কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে পরে ওই বাচ্চা পানির মধ্যে দিবেন, সাঁতরায়া ডুব খাইয়া যেমনি পারুক কেনারায় চলে আসবে। কে দিল তার সাঁতারের ট্রেনিং? কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। আমার সাথে সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই, তিনি এক এবং একক। কোরআনে কারীম আল্লাহর পরিচয় সম্পর্কে কোরআন বলতেছে, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আল্লাহ যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইনি হচ্ছেন আল্লাহ যিনি তোমাদের রব, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র তারই আনুগত্য করো, তার সামনেই মাথাটা নত করে দাও, তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করো। সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান একমাত্র কে? আল্লাহ। কি মজার নাম, সুবহানাল্লাহ, কি মজার নাম। এত নাম শুনি দুনিয়ায়, আর পৃথিবীর অন্যান্য জাতিরা তাদের স্রষ্টাকে যে নামে ডাকে, ডাকুক্ষণ, আমাদের কোনো আপত্তি নাই, ওনারা ডাকুন। কিন্তু দেখুন সেই নামগুলি উচ্চারণের ভিতরে ওনাদের কি জিজ্ঞাসা করেন এতে মজা কেমন লাগে, অর্থটা কি দাঁড়ায়। যেমন খ্রিস্টানেরা স্রষ্টাকে বলে গড। এখন গড, যে গড এই শব্দটা যদি আপনি উল্টায় দেন তাহলে কি হয়ে যায়? হায় রে কপাল, কি বেকায়দা। অন্যান্য জাতিদের কথা বললামই না, একটা কথাই বললাম। আমার আল্লাহ, সুবহানাল্লাহ, কি নাম, কি মজা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, কি মজা। যত শোনা যায় ততই মজা লাগে। এই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তে আনতে পারে না, বরং সকল দৃষ্টি তার আয়ত্তের ভেতরেই রয়েছে। সুবহানাল্লাহ, তাকে কেউ দেখতে পারে না। তিনি
সর্বশক্তিমান। তার কাইফিয়াত কি জানার দরকার নাই। তিনি আছেন, তিনি ছিলেন, তার সব আছে। চোখ আছে, হাত আছে, পা আছে, সবই আছে। কোরআন শরীফের মধ্যে এগুলি আছে। কিন্তু কি রকম আছে এই প্রশ্ন করা জায়েজ নাই। তার কাইফিয়াত ভিন্ন। আল্লাহ পাকের সব রয়েছে, তিনি সব দেখতে পাচ্ছেন। তিনি সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা। বিশ্ব চরাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে, যা চিন্তা করলে পরে আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। কিন্তু যারা পাগল, অর্থাৎ যাদের চিন্তা শক্তি কম, এত কিছু দেখার পরেও তাদের ইমানে, তাদের মাথার ভিতরে আল্লাহর অস্তিত্ব ঢোকে না। একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হলো, বেদুইন, বদবি, গ্রাম্য লোক, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই, এমন একজন গ্রাম্য বদবিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা, আল্লাহ আছে নাকি? ওই গ্রাম্য লোক বললেন, ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি, কি বলেন, ছাগলের পায়খানা ট্যাবলেটের মতো না, ক্যাপসুলের মতো। কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠাগুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকে। গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে। পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল। এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল, গাধার, মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন আবার বলে, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা কি কখনো নিজেদের উপরে অধিষ্ঠিত, নিজেদের উপরে অবস্থিত ওই বিশাল আকাশের দিকে কি তাকায় দেখে না, কিভাবে আকাশটা আমি বানালাম আর কি সুন্দর করে আকাশটারে আমি সাজায় দিলাম? এটা কি তারা দেখে না? যার ভিতরে কোনো ফাঁকা নাই, এত সুন্দর করে আকাশটারে বানালাম, ওই আকাশের দিকে কি তাকায় না? আকাশ নিয়ে কি চিন্তা ভাবনা গবেষণা করে না? আমার ভাইয়েরা, বহু লোক এমন আছে ওই আকাশের দিকে তাকায়। বিজ্ঞানীদের মধ্যেও এমন আছে, কেউ কেউ বলে আকাশ বলতে কোনো জিনিস নাই, অনেক দূর, তাই নীলা নীলা দেখা যায়, আকাশ বলে কোনো জিনিস নাই। নাউজুবিল্লাহ, বহুত দূরে, সেই জন্য ওইরকম দেখা যায়, আসলে কিছু নাই। আর সত্যিকারের বড় বড় বিজ্ঞানী যারা, তারা আকাশের অস্তিত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করে, তাদের চিন্তা এবং গবেষণায় এই জিনিস ধরা পড়ে যে নিঃসন্দেহে আকাশ বলে কিছু আছে। মহাশূন্য যারা গবেষণা করছে, চিন্তায় তারা হয়রান হয়ে যাচ্ছে, বিস্ময় হতবাক হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওয়ামা লাহা মিন ফুরুজ, এর ভেতরে কোনো ফাটল নাই। আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই বিশাল মহাশূন্য, মহাশূন্য যারা গবেষণা করছে। আমেরিকায় এবার আমার অনেক লম্বা সফর ছিল, 11টা স্টেট সফর করলাম। তার ভিতরে হিউস্টন, যেখানে হচ্ছে মহাশূন্য গবেষণাগার এর প্রধান কেন্দ্র, হেড অফিস, অন্তত 3-4 দিন সময় হলে ভালো করে দেখা যায়। এত বড় বিশাল এরিয়া। আমার হাতে সময় ছিল 5 ঘন্টা। এই 5 ঘন্টায় যতদূর সম্ভব আমি দেখলাম, বিজ্ঞানীদের সঙ্গে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে আলোচনা করলাম। তারা বললেন, মহাশূন্য যতই দেখছি ততই বিস্ময়,
হতবাক, বিমুখ হয়ে যাচ্ছি। এই যে পৃথিবী, এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা মার্বেলের চাইতে বড় কিছু নয়। মার্বেল চেনেন তো? এই যে ছেলেরা রাস্তায় খেলাধুলা করে, এই পৃথিবীটা একটা মার্বেলের চাইতে বেশি কিছু নয় মহাশূন্যের তুলনায়, মহাবিশ্বের তুলনায়। বিশাল এই মহাশূন্যে রয়েছে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে, মিল্কি ওয়ের ভেতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা। যেসব তারকা এত এত বড়, বিজ্ঞানীরা বলেছেন সূর্য তো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এই রকম 1 থেকে 1.5 কোটি সূর্য খাইয়া হজম করে ফেলাতে পারে এরকম হাজারো তারকা মিল্কি ওয়ের মধ্যে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই মহাশূন্যের ভেতরে আল্লাহ পাক যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন, মানুষ ক্রমান্বয়ে তা দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন, সেই চাঁদের থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন। সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন, চাঁদের মাটি স্পর্শ করো। আমি একটু হাত দিলাম, আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম, ভালোই লাগলো। নীল আর্মস্ট্রং যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন, সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে। মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থগুলি আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা, সেই মাটিটা তারা গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের এনভায়রনমেন্ট, চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ, ভুট্টা গাছ, ধানের গাছ লাগিয়েছে। আমি দেখে এসেছি গাছগুলির চারা এত বড় হয়েছে। ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি। আসলে এটা তো সম্ভব নয়, তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন। আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে, ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন, নইলে এই শৃঙ্খলাপূর্ণ অবস্থা চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যে আছেন তার জাত, তার অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে কোরআন বলে ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিম বাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনকে বিছায় দিয়েছি আর এর উপরে পাহাড় বিন্যস্ত করে দিয়েছি। জমিনটারে বিছায় দিলাম, জমিনটারে গালিচা বানায় দিয়েছি, জমিন বানায় তাতে আবার ঘাস বানায়েছি, সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি। এরপরে এর উপরে পাহাড়গুলি দিয়া দিলাম, পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এর ভেতরে চক্ষু উন্মোচনকারী আর উপদেশ অতীব শিক্ষাপ্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায়, যারা আমার দিকে ফিরে আসতে চায়, তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখো এর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি তৃণ, যা কিছু দেখতে পাও সব আল্লাহর সাক্ষী দিচ্ছে আল্লাহ আছেন। আল্লাহ পাক বলেন, একটু তাকাও উপরের দিকে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন লোক মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা।
আবার সে কবু ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু, বলো কে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। লক্ষ্য করে দেখো না যে আকাশে মহাশূন্যে পাখিগুলি ওড়ে, একটু দেখো। মানুষ তো খায় জন্মের খাওয়া, শুধু খায়, চিন্তা ভাবনা করে না। একটু চিন্তা ভাবনা করো, একটু গবেষণা করো। পাখিগুলি উঠতে থাকে, উড়বার সময় ডানা এভাবে দোলায়, ঠিক না? আল্লাহ বলেন দেখো ডানা এভাবে দোলায়। আবার কোন সময় ডানা মুঠি দোলায় না, দুটি ডানা বডির সাথে লাগায় দিয়া সাঁ করে উড়ে যায়। আবার ডানা দোলায়, ডানা বন্ধ করে না, দোলায়ও না, দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায়। ডানা বন্ধ করে দিল, ঝোলানো বন্ধ করলো, অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি। শূন্যের পরে কে রেখে দিয়েছে? আল্লাহ ছাড়া। জোরে কোন কে দিয়েছে? কে রাখলো? আল্লাহ। এই শীতের দিনে আমাদের দেশে অতিথি পাখিরা আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে। একটু মাথা খাটা, কপাল ভালো হয়ে যাবে, কিসমত খুলে যাবে। কোথায়? সাইবেরিয়া। সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে, সেইখান থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে বরফ পড়বে, প্রচন্ড ঠান্ডা আসবে, টেলিভিশন এবং রেডিওতে পাখিদেরকে কেউ শোনায় না। ওরা বুঝতে পারে ঠান্ডা আসতেছে। ওই ঠান্ডা আসার পূর্বক্ষণে ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে, কোটি কোটি পাখি একসঙ্গে ওড়া আরম্ভ করে দেয়। জাহাজগুলি চলে সমুদ্রের ভিতরে। নাবিকদের সঙ্গে আলোচনা করবেন, মেরিন বায়োলজি যারা পড়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন। সমুদ্রের ভিতরে দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চালায়, দিক নির্ণয় করে। রাতের আধারে সমুদ্রের ভিতরে নাবিক যেন হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক বলেন আকাশে তারকা খচিত করে রেখেছি। তারকা দেখে দেখে নাবিকেরা পথ চালায়। পথে কোনো বিপদ আছে নাকি? চুম্বকের পাহাড় আছে নাকি? সাইক্লোন এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি? সেজন্য রয়েছে রাডার। এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে। এবার আপনারা আমাকে জবাব দেন, হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়া বাংলাদেশে আসে, সিলেটে আসে, দিনাজপুরে আসে। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো, তার নেভিগেশন কে করে দিল? রাডার কে করে দিল? কে তার পথের দিশা দিল? এ পথে গেলে বাংলাদেশ পাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে তিনি? আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জন্য মোহব্বত করতে পারি তৌফিক দাও, তোমার জন্য যেন বাঁচতে পারি তৌফিক দাও, তোমার নামের উপরে যেন মরতে পারি তৌফিক দাও, জান্নাতে তোমার যেন দেখতে পারি তৌফিক দাও। এসব অসংখ্য নিদর্শন দেখে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যাদের মাথার ভিতরে কিছু আছে, তারা বোঝে নিঃসন্দেহে একজন আছেন, তিনি আর কেউ নাম, তার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এবার আল্লাহ পাক বলেন তাকাও, আমার সৃষ্টি ভালো করে দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। আল্লাহ পাকের ওই আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। আল্লাহ বলেন বারবার দেখো, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি, আমার সৃষ্টির ভিতরে কোনো খুঁত আছে নাকি, কোনো রং আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, ভালোভাবে তাকাও, আবারও তাকাও। সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব
ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন, দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও কাঙ্গালাখি। তাকাতে তাকাতে চোখ আজিজ হয়ে, দুর্বল হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবে না। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়া? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি আকাশকে থরে থরে সাজায় দিলাম, জমিনটাকে সুন্দর করে দিলাম, আর এই জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম। ফল হলো কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমার নিদর্শনের ভিতরে এগুলিও নিদর্শন। মৃত্যু জমিনকে আমি জিন্দা করে দেই, আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি। এর মধ্যে কি কি বানালাম? ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। সুন্দর করে এই জমিনের উপরে মরা জমিনকে জিন্দা করে তাতে খেজুর বাগান লাগালাম। খেজুর দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম। জমিন থেকে ঝর্ণা ধারার পানি আমি উচ্ছারিত করে দিলাম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। এই সমস্ত ফল তোমরা খাও। এবার বলো, এর কোন একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি? তুমি বানাইছো? এই যে বেদানা, আঙ্গুর, আপেল যা কিছু খাও, কার বানানো? আফালা তাশকুরুন। এগুলো খাও, শুকর আদায় করো না। এগুলা খায় বান্দা ছাগলের মতো চাবায়, শুকর আদায় করে না। বাম হাত দিয়ে খায়, তাও ডান হাত দিয়েও খায় না। আল্লাহর নাম নিয়ে খায় না, বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল? সোজা কথা। আর হুজুর বলেছেন বাম হাতে খায় শয়তানে। বাম হাতে কে খায়? চিল্লা এখন, বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায়। সিগারেট গুলা দেখছি দাঁড়ায় দাঁড়ায়, বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে, সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু ছাড়িয়া দিয়ে তাকায় থাকে, ফু গেল কদ্দুর। হায় রে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শুকর আদায় করো। দাম চাই না, পয়সা চাই না, শুকর আদায় করো। মাঝে মধ্যে খাও আর বলো আলহামদুলিল্লাহ। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। এই যে শীতের দিন বাড়িতে পায়াস বানায়া খাও। চট্টগ্রামে খায় না বুঝি? এটার কি পায়াস বলে না কি বলে? কি বলে? ওই যে রস দিয়া চাউল দিয়ে বানায়, পায়াস বলে। হ্যাঁ, সুপ পিঠা, শীত পিঠা। না না, পিঠা আর পায়াস তো ভিন্ন জিনিস। আচ্ছা বানান, আপনারা যেরকম খুশি খান। এই যে পিঠাগুলি বানাচ্ছেন, পায়েস বানাচ্ছেন, খেজুর গাছ রস দেয়। রস দেয় কোথায়? গোড়ায়। গোড়ায় না আগায়? আগায়। মাথা কাটায় চিন্তা করুন, যে খেজুর গাছের মাথা কাটলে পরে ফোঁটা ফোঁটা পানি পড়ে কলসি ভিজে যায়, ভরে যায়। সকালবেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে
এই এই শরবতগুলি আল্লাহর বানানো, এই শরবত গিলে গিলে খায়। মিষ্টি পানি মাথায় পাওয়া যায়। যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল নিচেও যদি যান, মাথা কাটলে যেমন রস পাওয়া যায়, 3 মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি? পাশে তেঁতুল গাছ, পাশে নিম গাছ, নিম গাছে তিতা ফল দিল, আরেকটা গাছে কষ ফল দিল, আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানায়া দিলেন। আবার নারকেল গাছ বানায় দিলেন। নারকেল গাছের 30 হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ মিশ্রি বীজানো শরবত বানায় দিলেন। বান্দারে খালি শরবত খাইয়া পেট ভরবে না, এই জন্য ডাবের ভিতরে তোর জন্য হালুয়া রুটিও বানায়া রাখছি। এরপরেও যদি বলে আল্লাহ নাই, আহা, এরে বুঝাবার কোন উপায় নাই। আল্লাহ হেদায়েত করুন, কোন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুগ্ধ পোষ্য, দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, উপদেশ আছে তোদের জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমার শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও। তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি? ভুসি খাইলো, তিসি খাইলো, আর জমিনের ঘাস খেলো। এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয়, পায়খানা হয়, পেশাব হয়, আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ, পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকেই আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এগুলো দেখো কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে মিষ্টি মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি, সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করেন, মাথা খাটান, তামাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন, পানিকে স্বচ্ছ করে দিলেন। নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো? কন জোরে কন, কি হলো? আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এ পানি পান করো আর আমার শুকর করো। পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।